আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আর টিভির সাপ্তাহিক আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। আজও তার ব্যত্যয় ঘটবে না। বর্তমান সারা বিশ্বেই শান্তি শৃঙ্খলার বেশ অভাব পড়েছে। এছাড়া বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, মানুষ শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছে, বিশৃঙ্খল জীবনযাপন করছে। যে যার মতো করে চলছে দেশের মানুষ। সেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইসলাম বরাবরই ব্যাপক ভূমিকা রেখেছে। কোরআন এবং হাদিস চমৎকার করে আমাদের গাইডলাইন দিয়েছে, যার ফলে আজকের বিষয় আমরা নির্বাচন করেছি। কথা বলতে চাই শান্তি শৃঙ্খলা রক্ষা ইসলামের ভূমিকা। এ বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের স্বনামধন্য টপ একজন স্কলার, ফেদিলাতুল শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, প্রধান মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আপনারা যদি আমাদের সাথে সংযোগ হতে চান তাহলে দুটো মাধ্যম রয়েছে। একটা হচ্ছে সরাসরি ফোন করবেন, সেটা স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে আমাদের প্রশ্ন করতে চান, অর্থাৎ আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, তাহলে এক্ষুনি চলে যান, লিখুন কমেন্ট বক্সে আপনার যে কোনো প্রশ্ন, ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। সে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই ইসলামটা তো মনোনীত, এবং ইসলামের মধ্যেই তো শান্তি আছে, যেটা ব্যাখ্যা ডেফিনেটলি আপনি দিবেন। শুরুতে শান্তি শৃঙ্খলা নিয়ে ইসলাম কি ভূমিকা রাখছে বা কি আমাদের পরামর্শ দিচ্ছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আসলে একজন মানুষ শান্তিপূর্ণ জীবনটাই প্রত্যাশা করে, এবং আমরা নিজেরা যে ঘর বানাই, এত বড় দুনিয়া থাকতে আমরা কেন ঘর বানাই? একটা নির্দিষ্ট জায়গায়, রাইট। বাইরে থাকার চেয়ে ঘরে থাকলে একটু শান্তি লাগে, ভালো মাশাআল্লাহ, লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন যদি নিজের ঘরেও শান্তি না থাকে তাহলে যাবোটা কোথায় আমরা? এই জন্য শান্তি মানুষের জীবনের প্রত্যাশা। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। যদি ইসলামের মূল অর্থটা আত্মসমর্পণ, কিন্তু এখানে সিন লাম মিম এই মাদ্দা থেকে শান্তি অর্থ ব্যবহার হয়। আমরা যখন ইসলাম থেকে, তো আসসালামু আলাইকুম, সালাম, সালাম, শব্দমূল সালাম, জি, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। ইসলাম এসেছে মানুষকে শান্তিপূর্ণ জীবন দেওয়ার জন্য। জি, এই জন্য ইসলামের পরতে পরতে শান্তির মেসেজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখতেন, তখন তার ভাষণ থাকতো খুবই সংক্ষেপ, আসলিম তাসলাম। সুবহানাল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শুনবো আরো বিস্তারিত। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি, বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো তিনটি। এক নম্বর হলো যে আমাদের মানব জীবনের দৈনন্দিন অবস্থায়, দৈনন্দিন জীবনে কোনো কাজ করতে গেলে সেই কাজ যদি জটিল হয় এবং কঠিন হয় এবং অনেক বিপদের সম্মুখীন হয়, সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে কি করণীয়, তাই তো? কাজটি সহজসাধ্য হওয়ার উপায়টা কি? জি, কোনো দোয়া আছে কিনা? জি, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আর আরেকটা হলো আমরা কোন ক্ষেত্রে ইস্তেগফার করব আর কোন ক্ষেত্রে দরুদ করব? জি, ধন্যবাদ। এই সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ ছোট্ট দরুদ জানতে চাচ্ছি, যেগুলো সবসময় বুঝতে পেরেছি। জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। শেখ, অনেক সময় অনেক কাজ করতে গেলে অনেক সফল হয় না, তো সফলতার জন্য কোনো দোয়া আছে কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করা খুবই জরুরি একটি বিষয়। হাদিস হচ্ছে আদ-দুআ সালাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্রতুল্য, এটা রক্ষা কবচ। এই জন্য যদি কোনো কাজ একটু জটিল হয়, কঠিন হয়, রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, দোয়াটা করা যেতে পারে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রতিটা কাজেই। আল্লাহ তো বলেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ যদি না পড়ে আর ধৈর্য না ধরলে কি হবে? আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। জি, আর আল্লাহ তাআলা চাইলে কিন্তু কঠিন কাজকে তিনি সহজ করে দিতে পারেন। তাই বেশি বেশি সাদাকা করা, দুরূদ শরীফ পড়া, সাদাকাতু তুরাদ্দু এবং আলা, ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়া। মাশাআল্লাহ।
আমাদের অনেক সময় সহজ কাজ কঠিন হয়ে যায় তাড়াহুড়ো প্রবণতার কারণে। প্রপার ওয়েতে কাজ না করলে সহজ কাজও কঠিন হয়ে যায়। এই জন্য কাজ প্রপারলি করা দরকার, মাস্টার প্ল্যান করে সুন্দর করে সুন্দর করে কাজ করা দরকার। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর প্রতি মনোনিবেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি জরুরি কাজে তিনি কিন্তু সালাতুল হাজাত পড়তেন। এই জন্য যখন কোনো কাজ খুব কঠিন মনে হবে তখন সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সালাতুল হাজাত তো 2 রাকাত না? সালাতুল হাজাত 2 রাকাত, 2 রাকাত হতে পারে, মানে সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত আর কি। আপনি 2 রাকাত পড়ার পরে আরও পড়তে পারেন, সুযোগ আছে। সব মিলিয়ে একটাই কথা যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ চাইলে সহজ করে দেবেন। দুরূদ পড়বে কখন আর ইস্তেগফার পড়বে কখন? আসলে নির্ধারিত কোনো সময় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বরং যখন মানুষ কোনো অপরাধ করে তখন তার উচিত ইস্তেগফার বেশি পড়া, আর বিপদ আপদে পড়ে গেলে উচিত হলো বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী মিয়াতা মাররা 70 মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন সবচেয়ে বেশি সালাতের মাধ্যমে, যেটা আপনি একটু আগে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বিপদে পড়ে যাবেন ইস্তেগফারও করবেন, দুরূদও পড়বেন, সাদাকাও করবেন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বেশি সাহায্য চাইবেন। তবে সালাতে সাহায্য চাওয়ার সবচেয়ে মুখ্যম জায়গা হচ্ছে সাজদা। উসজুদ ওয়াক্তারিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। মাশাআল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত, নবীজি বলছেন মানুষ যখন সেজদায় যায় সে আল্লাহর খুব নিকটে চলে যায়। এজন্য সে যেন তখন বেশি করে আল্লাহর কাছে দোয়া করে। বাংলায় তো বলা যাবে না? হ্যাঁ, দোয়া করা যাবে বাংলায়। কেন করা যাবে না? কেউ কেউ বলেন যে না, দোয়া আরবিতেই করতে হবে। আমার প্রশ্ন, এমন কোনো সমস্যা আছে যেটার আরবি শব্দই পাওয়া যায় না? তখন কি হবে? কারণ আমরা সকল শব্দ তো আরবি জানি না। তাহলে শুধু ফরজ নামাজে পার্সোনাল এমন কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলা, ধরেন কারো পুরুষত্বের সমস্যা, সে বিয়ে করবে, সে ভাবছে আমি আর স্ত্রীকে আমি সন্তুষ্ট করতে পারবো কিনা, বিয়ের সিদ্ধান্ত নেব কিনা। সে জানে তার পুরুষত্বের সমস্যা, এখন সেটার আরবি শিখবে, ট্রান্সলেট করে মানে করে তারপরে আল্লাহকে আরবিতে বলতে হবে। এই জন্য যারা বলেন যে না আরবি লাগবে, তাদের সাথে আমি পার্সোনালি একমত না। সে বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারবে। আর কি জানি বললেন? না, আমি যেটা বলছিলাম যে ফরজ নামাজের সেজদা, এটাতেও কি বাংলায় তো বলা যাবে? ফরজ নামাজের সেজদা দোয়া না করাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ ইমামতি করতেন, পিছনে সাহাবারা মুক্তাদি হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যেই হবে সে যেন মুক্তাদির প্রতি রিয়ায়াত করে। সুবহানাল্লাহ। 3 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা পড়বে না, কারণ হতে পারে সেখানে অসুস্থ আছে, ইয়েস, কারো জরুরত আছে। এই জন্য ফরজ নামাজে শুধু তাসবিহগুলাই পড়বে, বরং দোয়ার বিষয়টা নফল নামাজে চর্চা করা হয়। তাহলে আমরা কি নফল নামাজই পড়ব, তাই তো? তাহলে আমরা ইস্তেগফার এবং দুরূদের কোনো নির্দিষ্ট সময় নেই। ছোট্ট একটা দুরূদ উনি শিখতে চেয়েছেন আপনার কাছে, ছোট্ট একটা। আমরা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর সময় হাতে থাকলে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, উনি চাচ্ছিলেন একটু বেশি করে পড়বেন আর কি, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সবচেয়ে বেশি শিখিয়েছেন দুরূদ ইব্রাহিমটাই। আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা বলবো এটা বেশি পড়ুক, আর হাতে সময় কম আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে, যেটা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের আরো দর্শক আছে, একটু নিয়ে নিচ্ছি ফোনটা। হ্যাঁ, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। যে আমি রাজশাহী থেকে বলছি। বলুন প্লিজ। আমার প্রশ্ন হলো যে আমি ইসলামী ব্যাংকে কিছু টাকা হলো পরে কিছু জমা রেখেছি, তো ওই টাকা থেকে কিছু এফডিআর আর কি, তো ওটা হলো ওই লভ্যাংশ দেয়, তো ওই লভ্যাংশটা নেওয়া আমার ঠিক হচ্ছে কিনা একটা। আর একটা প্রশ্ন হলো আপনার হলো যে আমি ওই যে টাকা জমা রাখছি, তো ওই আমি সরকারি চাকরি করি, তো আমি হজ করতে যেতে চাই, কিন্তু আমার হাজবেন্ড যেতে চায় না। এখন আমি কি একাই হজ করতে যেতে পারি? করতে পারবেন কিনা? জীবন থাকুন আপনি আরটিভির সাথেই। আরেকটি প্রশ্ন আছে, মেবি আরেকজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে আছেন কি? জি জি আছি, আমি আছি। আমি ওই যে বললাম যে আমি সরকারি চাকরি করি। হ্যাঁ, ওটা তো আমি বুঝতে পেরেছি, ওটা আমরা ক্লিয়ার যে আপনার হাজবেন্ড আপনার সাথে যাবেন, আপনি একা যেতে পারবেন কিনা। অলরেডি কিন্তু আমরা দুটো প্রশ্ন শুনেছি। জি, থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। পরে দর্শকের ফোনটি কেটে গিয়েছে, ওই বোন সংযোগেই ছিল। তো এফডিআর করেছেন ইসলামী ব্যাংকে, সেখান থেকে প্রতি মাসে ওনার মুখের ভাষা যে লভ্যাংশ পাচ্ছে, এটা ঠিক আছে কিনা, জায়েজ হবে কিনা? লভ্যাংশ শব্দটা তখনই হবে যখন ব্যবসা ভিত্তিক লেনদেন হবে, তখন সেখানে লাভ লসের প্রশ্ন আসবে। কিন্তু সুদে টাকা রাখলে তো লভ্যাংশ হবে না, তখন হবে এটা সুদ। রাইট। তো সুদ যদি হয় তাহলে কিন্তু এটা নেওয়া জায়েজ হবে না, সুদ খাওয়া তো হারাম।
আর যদি এমন কোনো জায়গায় তিনি বিনিয়োগ করেন, সেটা ব্যাংক হতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। উনি বলেছে ইসলামী ব্যাংকের না, আমি বলছি যে যেখানে বিনিয়োগ করলে পরে ব্যবসায়িক ভিত্তিতে লেনদেনটা হবে, মুদারাবা, সেটা ইসলামী ব্যাংকে হতে পারে, অথবা অন্য কোনো পার্সোনাল ব্যবসা তো কারো হতে পারে। যিনি শ্রম দিচ্ছেন, আমি টাকা দিচ্ছি, অথবা তিনি শ্রমও দিচ্ছেন, টাকার কিছু অংশ দিয়েছেন, আমিও সেখানে জয়েন করেছি। আচ্ছা, ওখানে যদি ব্যবসায়িক ভিত্তিতে হয়, তার লভ্যাংশ নেওয়া অবশ্যই জায়েজ আছে। কেন না জায়েজ থাকবে? আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, তো ব্যবসার মাঝে তো লভ্যাংশের প্রশ্ন আসছে। আচ্ছা আচ্ছা, এটা ওনার জন্য জায়েজ, কিন্তু সুদী ব্যাংক থেকে এফডিআর করে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ইসলাম মানে শরিয়া সম্মত যে ব্যাংকগুলো, সেখানে এফডিআর করলে কিন্তু জানতে হবে তারা বা শরিয়া সম্মত লেনদেন করছে কিনা, এটা কনফার্ম হতে হবে। কিন্তু ইসলাম শব্দ দেখলে হবে না তো। আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্নটি আপনি অবশ্যই জবাব দিবেন। আরও দর্শক আছে, আরও একজনের ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি বগুড়া থেকে শরীফুল ইসলাম বলছিলাম। জি, শাইখের কাছে আমার জানার জন্য প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে আলু, চাল, ডাল, তারপরে ধান, এগুলো মজুত করে রাখা যায় কিনা? আচ্ছা আচ্ছা, জি, জি, আরেকটি আর একটা জি, সম্ভবত এই প্রশ্নটির জবাব আপনি পাবেন। ওনার প্রশ্নের জবাব দেব। আগের বোনের আরেকটি প্রশ্ন, এটাও বাকি আছে, একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। কারণ ইসলামিক এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বারে ফোন করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। রয়েছেন বাংলাদেশের সেরা একজন স্কলার, চলুন আমরা তার কাছ থেকে আরও বেশ কিছু পরামর্শ নিই। আজকের বিষয় শান্তি শৃঙ্খলা রক্ষা ইসলামের ভূমিকা। চলুন আমরা আলোচনায় ফিরি। বিরতির পূর্বে আরও দুটো প্রশ্ন ছিল। এক বোনের একটি প্রশ্ন ছিল, বোনের দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তিনি হজের জন্য টাকা জমাচ্ছেন, টাকাও মোটামুটি কি রেডি আছে, কিন্তু সেক্ষেত্রে তিনি একা যাওয়ার মতো টাকা আছে আর কি, হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার মতো সুযোগ নেই। তিনি কি একা যেতে পারবেন কিনা, বা কোনো অপশন আছে কিনা? নারীদের জন্য সফরের দূরত্বে একা একা যাওয়া ইসলাম অ্যালাউ করে না। আচ্ছা, সুতরাং মাহারাম ব্যতীত তিনি হজে যেতে পারবেন না বাংলাদেশ থেকে। অপেক্ষা করতে থাকবেন তার আপন ভাই যায় কিনা, অথবা এমন কেউ আছে কিনা যাদের সাথে বিবাহ হওয়া নিষেধ। কাদের সাথে তার মামার সাথে যেতে পারবে, আপন চাচার সাথে যেতে পারবে, নিজের বাবা জীবিত থাকলে বাবার সাথে পারবে, আপন ভাইয়ের সাথে পারবে, হাজব্যান্ড তো বটেই, এবং বোনের ছেলের সাথে যেতে পারবে। এই জাতীয় যাদের সাথে বিবাহ হওয়া নিষেধ 14-15 রকমের মানুষ আছে, উনি চাইলে তাদের সাথে হজে যেতে পারবেন, কিন্তু একা একা তিনি যাবেন না। এটা করতে করতে যদি দেখা যায় যে তার মৃত্যুর সময় এসে গেল, তাহলে তিনি ওসিয়ত করে যাবেন, তিনি বলে যাবেন যে আমার পক্ষ থেকে বদলি হজ তোমরা করে নিও, কিন্তু একা একা যাবেন না। নারীদের জন্য একা একা যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা দোয়া করি আল্লাহ যেন তার হাজব্যান্ডকে যাওয়ার তৌফিক দেয়, এবং হাজব্যান্ডের মানসিকতা যেন আল্লাহ দিয়ে দেয়, তাহলে হয়ে গেল একসাথে হজ করে আসলাম। আচ্ছা, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে বাংলাদেশের এখনকার এহেন পরিস্থিতিতে আমাদের মুমিন যারা রয়েছে, যারা সাধারণ মানুষ, মসজিদে যাওয়া মানুষ কিংবা ইসলাম মানতে চায়, ওই মানুষদের জন্য ইসলাম কি পরামর্শ দিচ্ছে? ইসলামের মেসেজ তো ক্লিয়ার, সেটা হচ্ছে জুলুম করো না, মাজলুম হইও না। নবীজি বলছে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নির্দেশনা ক্লিয়ার। সমাজে অশান্তি যারা করে তাদেরকে প্রতিরোধ করা দরকার, এবং নিজ অশান্তির কারণ না হওয়া দরকার। চমৎকার। যদি আমরা নিজেরা আল্লাহকে ভয় করি, আর এটাই বাস্তব, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, আমরা যদি অন্যায় করি তার রেজাল্ট কিন্তু দুনিয়াতেও পাওয়া লাগে, আর দুনিয়াতে যদি ফাঁক ফোকর দিয়ে বেঁচে কেউ যায়ও, কিন্তু আল্লাহর সামনে আর ফাঁক ফোকরে বাঁচার কোনো সুযোগ পাবে না। এই জন্য মানুষ আল্লাহকে ভয় করা এক নম্বর কাজ, তাহলে কিন্তু অন্যায় অনাচার কমে যাবে। দ্বিতীয় হলো অন্যকে প্রাধান্য দেয়া। আমি যখন নিজের উপর অন্যকে প্রাধান্য দেবো, তখন কিন্তু অশান্তি কমে যাবে, পরিবারে অশান্তি থাকবে না, চমৎকার বলছেন, সমাজে অশান্তি থাকবে না।
আর আমরা যখন অন্যকে ছাড় দেব, অন্যর উপকার করব, অন্যের জন্য এগিয়ে যাব, তখন তো আমি অশান্তির কারণ হতে পারবো না। আচ্ছা, ইসলামের মেসেজটা কি? কাউকে দেখা হলে কি বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি শুধুমাত্র দোয়া? এটা শুধুমাত্র দোয়া না, মানে আমি আপনার জন্য শান্তি কামনা করছি, এই মেসেজ দিচ্ছি যে আমি অশান্তির কারণ হতে পারি না। ও চমৎকার, জি। এবং ইসলামের বিধানগুলো সমাজে কায়েম করলে শান্তি এমনিতে এসে যাবে ইনশাআল্লাহ। চমৎকার। আপনি নিশ্চয়ই বলবেন, অনেকক্ষণ ধরে অনেকগুলো দর্শক, অন্তত একজনের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। বগুড়া থেকে শরীফুল ইসলাম বলছিলাম। জি, আমি শাইখের কাছে জানতে চাচ্ছিলাম যে সবজি, আলু, পটল, জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ওসর আছে কিনা, ওষুধ আছে কিনা? জি, জি, মানে সবজি, আলু সহ যে সবজিগুলো রয়েছে এগুলোর ওসর আছে মানে কিনা? জমির ফসলের ওষুধগুলো আছে কিনা, বুঝতে পেরেছি। জি, 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 থাকুন জি, আপনি জি, আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাবেন। আর আগে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন এসেছে যে এই যে কাঁচামালগুলো মজুদ রাখা, বিশেষ করে আলু কোল্ড স্টোরে রাখে, পেঁয়াজ কোল্ড স্টোরে রাখে, এরকম লম্বা সময় ধরে মজুদ রাখা যায় যাচ্ছে কিনা, তার সাথে এটারও জবাব দিবেন প্লিজ। জি, মজুদ করা জায়েজ সাময়িকভাবে, কতদিন? কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করার নিয়তে মজুদ 1 সপ্তাহের জন্য জায়েজ নেই। ও, সংকট সৃষ্টি হবে না, এমনিতে মজুদ। যেমন আমার ক্ষেতে আলু হয়েছে, সেটাকে আমি রাখতে পারবো না? পারবেন। আমাকে কি বিক্রি করে দিতে আমি বাধ্য? না, আবার যদি ইসলাম তো পচে যায়, বাধ্য করেনি। পচে যাইলে তো আরো ক্ষতি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি দেখব যে আমি মজুদটা কেন করেছি। আল ইহতিকারু হারাম, আল মুহতাকির মালউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতিকার যে করবে সে অভিশপ্ত। ইহতিকার মানে মজুদদারি করা, যেটা আমাদের দেশে হয়ে থাকে, যে পেঁয়াজ বিদেশ থেকে এসেছে আর আমার টাকা আছে, 10 কোটি টাকা বিনিয়োগ করে একাই রেখে দিলাম। এখন বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, যেটার মূল্য ছিল মাত্র 40 টাকা, এখন হয়ে গেছে এটা 80 টাকা, তখন আবার আমি ছেড়ে দেব। কৃত্রিম সংকট সৃষ্টি করার নিয়তে যে ব্যক্তি মজুদদারি করবে সে মালউন, সে অভিশপ্ত, হাদিসের পরিভাষা, এটা নিষিদ্ধ। কিন্তু এমনিতে যদি কেউ একটু কোল্ড স্টোরে আলু রেখে দিল, একটু দাম বাড়লে আমি বিক্রি করব, তাহলে জায়েজ আছে, অসুবিধা নেই। এসে আপনি তো দাম বাড়ার কথা এখন বলছেন, আবার ওই দাম একটা হলো কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো, হ্যাঁ, ইয়েস, এটাই, এটা হারাম। আর একটা হচ্ছে সংকট সৃষ্টি করা নয়, এমনিতেই যে আমি আমারটা রাখছি, দাম বাড়বে না, দাম তো বাড়বেই। এখন যখন আলু উৎপাদন হচ্ছে, এখন দাম তো প্রতি কেজি 12 টাকা, 15, 18 টাকা, স্বাভাবিকত 2 মাস পরে এটা 22 টাকা হবে, তখন আমি একটু বিক্রি করব। আচ্ছা, এটা জায়েজ। কিন্তু এখনো পরিস্থিতিতে যদি আবার এমন হয় যে আমরা এরকম জমানোর কারণে দাম বেড়ে গেছে, সংকট তৈরি হয়েছে, তা তখনও আর রাখবে না, দিয়ে দেবে। ও সুন্দর, এটাই তো ইসলাম, কি সুন্দর। এই যে শান্তির কথা, এখান থেকে তো শান্তি শুরু হবে। আরেকটা হচ্ছে যে ওসরের ব্যাপারটা, অর্থাৎ এই যে পণ্যগুলোর কথা মাত্র বললেন, এটার ওসরটা আসলে কি হবে? ওসর শুধুমাত্র এটা না, ওসর মাছেরও হবে, যদি পুকুরে মাছ উৎপাদিত হয়, গাছে ফসল হয়, ফল হয়, হ্যাঁ, জমিন থেকে উৎপাদিত ফসল। ওসর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, নেসপে ওসর মানে 20 ভাগের 1 ভাগ। অর্থাৎ উৎপাদিত ফসল যদি সেখানে কোনো রকমের শ্রম না দেয়া লাগে, সেখানে কোনো টাকা বিনিয়োগ করা না লাগে, সরাসরি আসমানের পানিতে হয়ে যায়, তাহলে এটা 10 ভাগের 1 ভাগ আল্লাহর পথে দান করবে, গরিব গোরাবাদেরকে দেবে। আর যদি শ্রম দেয়া লাগে, সেখানে মজুর লাগে, সেখানে তৈরি করা লাগে, বিনিয়োগ করা লাগে, তাহলে 20 ভাগের 1 ভাগ। এখন বাংলাদেশি জমিনে ওসর লাগবে কিনা, আলেমদের দুটি মত পাওয়া যায়। একদল আলেম বলেন যে এখানকার জমিন কিনা লাগে, টাকা খরচ করা লাগে, অনেক পয়সা জমিনের পিছনে খরচ করছে, সুতরাং এটার ওসর লাগবে না, বরং এটা উৎপাদন করার পরে তা বিক্রি করলে যে টাকা জমে থাকবে, সে টাকার উপরে জাকাত যদি আসে, জাকাত দেবে, ওসরটা লাগবে না। আরেকদল আলেম বলেন, আলেমেরটা আপনি একটু বলবেন, অন্তত একজন দর্শকের সংক্ষেপে এটাই যে আরেকদল আলেম বলছে ওষুধ দেয়া লাগবেই। ওকে, ফাইন। জি, দর্শক যিনি রয়েছেন সংযোগে আমাদের সাথে, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, মহিলারা হজে যাওয়ার জন্য কি মুহররম শর্ত? যদি মুহররম শর্ত হয়, জি, তো স্বামী তো মুহররম না, স্ত্রীর জন্য স্বামী মুহররম না, তো স্বামীর সাথে যাবে কেমনে? এই মুহররম শর্ত কিনা এইটা একটু জানতে। অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তাও আপনার জন্য একটু সংক্ষেপে আবার আলোচনা শেখ করবেন, শেখ প্লিজ। আসলে মহরম বলতে আমরা বোঝাচ্ছি মাহারাম। হ্যাঁ, এই যে মাহারাম আমরা বলি, অর্থাৎ তার নিরাপত্তার স্বার্থেই এমন পুরুষের সাথে যাবে যে পুরুষ ওই মেয়েটার, ওই মহিলার বিপদকালে তাকে হেল্প করতে পারবে। তো তাহলে স্বামীর চেয়ে অধিক মহরম হেল্প করার মতো আর কেউ নাই। আচ্ছা, উদ্দেশ্যটা ছিল এটা। এটা মেয়ে পড়ে গেল, তখন তার গায়ে হাত দেওয়া লাগবে। এটা ছেলের পক্ষে সম্ভব, বাবার পক্ষে সম্ভব, চাচার পক্ষে সম্ভব, বেগানার পক্ষে কিন্তু এটা জায়েজ নাই, হারাম। তো স্বামী তো আরো বেশি অধিকার রাখে। 1 নম্বর মুহররম যদি হয় সেটা স্বামী। এখন বিবাহ যার সাথে হারাম তাকে আমরা মাহারাম বলছি, হ্যাঁ, কিন্তু নিরাপত্তাটা হলো মূল বিষয়। এটা নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
তো স্বামীর সাথে গেলে তো নিরাপত্তা বেশি নিশ্চিত হয়। এই জন্য এখানে উদ্দেশ্যটা হলো ইম্পর্টেন্ট। রাইট, আশা করছি বুঝতে পারছি। অগ্রাধিকারটাও তো ওঠে। আমি যেটা বলছিলাম, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দুই ধরনের কি ভূমিকা রাখে, একটা নেগেটিভ, একটা পজিটিভ ভূমিকা। এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক গুজব হয়, যেটাতে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। গুজবের কথায় কান দিয়ে না বুঝেই যে আমরা কোনো কমেন্ট কিংবা এটাকে শেয়ার করা, এই ব্যাপারে ইসলাম কি বলে? قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। নবীজি বলছেন যে একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে যা শুনবে সে তাই বলে বেড়াবে। সামনে এসেছে ফেসবুকে আর শেয়ার অপশনে টিপ দিয়ে দিলাম, এটা সত্য না মিথ্যা যাচাই করলাম না, তাহলে মিথ্যুক হওয়ার জন্য এই টিপ দেয়াটা এনাফ। চমৎকার বলছিলেন, আরও বলবেন বিস্তারিত। এটা খুবই জরুরি আজকের আলোচনা। আমাদের একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো হুজুর, যে স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে যদি ওনারা যদি ভালো কাজ করে থাকে, ওনাদেরকে মানে পুনরায় কি আবার জান্নাতে দেখা হবে কিনা? পুনরায় জান্নাতে কি দেখা হবে কিনা? জি, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। দেখা হবে শেখ। অবশ্যই স্বামী স্ত্রী যদি তারা দুজনই ভালো মানুষ হয়, বরং ওই স্ত্রীকে আল্লাহ এই স্বামীর সাথেই জান্নাত দেবেন, একসাথে দেবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা বলেছেন, সন্তানরা, পরবর্তী প্রজন্ম যদি বাবা মাকে ঈমানের ক্ষেত্রে অনুসরণ করে, তারাও মুমিন হয়, আল্লাহ তাদেরকেও জান্নাতে একসাথ করবেন, সপরিবারে সোজা একবারে সবাইকে একসাথ করে দেবেন। তবে তারা থাকবে ভিন্ন ভিন্ন জান্নাতে, কিন্তু আল্লাহ একসাথ করে দেবেন। আর স্ত্রী তো জান্নাতেই স্বামীর সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আসলে ইসলামটা অসাধারণ, তাই না? অনেক চমৎকার। যে আমরা অবশ্যই আলোচনা ফিরবো। আপনি যে প্রশ্নটি করেছিলাম, অলরেডি আপনি আলোচনাও করছিলেন গুজব নিয়ে, এটা কথা বলবো। আপনি একটা চমৎকার জাতির উদ্দেশ্যে একটা পরামর্শ দেবেন। তবে আরেকটা বিরতির সময় এসে গেছে, বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারটিতে আপনাদের ফোন করতে হবে, আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে শান্তি শৃঙ্খলা রক্ষা ইসলামের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। রয়েছেন বাংলাদেশের টপ একজন স্কলার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ফজিলাতুল শাইখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ। আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে, তার বাইরেও আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে কিন্তু অলরেডি আপনি বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন, সেই পরামর্শটা যদি একটু কন্টিনিউ করতেন। আসলে সামনে যা আসবে আমরা সেটা শেয়ার করব না, কারণ এমন কিছু মিথ্যা এবং ভুল ফেক নিউজ মানুষের কাছে চলে যায়, মেসেজ চলে যায়, যার কোনো বাস্তবতা নেই। আচ্ছা। আর এই জাতীয় গুজবের উপর ভর করে অনেক সময় কিন্তু অঘটনও ঘটে যায়, উচ্ছৃঙ্খল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের নির্দেশনা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোনো মেসেজ কেউ দেবে, ফাসিক বলতে আল্লাহ তাআলা শক্ত করে শব্দটা বুঝিয়েছেন, যে কেউ মেসেজ দেবে তোমরা সেটা যাচাই করিও। যাচাই না করলে মিথ্যুক হওয়ার জন্য কিন্তু এনাফ হয়ে যাবে, যথেষ্ট। এই জন্য যাচাই করা উচিত। আর ফেসবুকের ফেজ যেগুলো আছে, ফেজ তো না, কারণ হচ্ছে ছেলের জায়গায় মেয়ের ছবি, মেয়ের জায়গায় ছেলের ছবি, সেখানকার আইডিগুলারও অনেকগুলোর কোনো আগা মাথা নাই। এই জন্য সেখানে যা আসবে সেখানে বিশ্বাস করে নেবে, এটা তো ছেলে মানুষই। এই জন্য আমাদের উচিত হচ্ছে একটু অপেক্ষা করা, একটু যাচাই বাছাই করা, কারণ দেশে একটা মিথ্যা নিউজ, একটা ভুল নিউজের উপরে নির্ভর করে এমন অঘটন ঘটতে পারে যেটা পরে আর পোষানো যায় না, বিশাল বড় ক্ষতি পর্যন্ত হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হচ্ছে মিথ্যা না বলা, দ্বিতীয় হচ্ছে মিথ্যা না ছড়ানো, তারপরে আল্লাহকে ভয় করা। আমি কেন মিথ্যা প্রচার করব? আর আত্মসম্মান নষ্ট হয় না? একজন ব্যক্তি যখন আমি আমার ফেস থেকে কিছু শেয়ার করলাম, যেটা পরে দেখা গেল ফেক নিউজ ছিল, আমার পার্সোনালিটি নষ্ট হয়নি, মানুষের কাছে আমারও তো একটা ব্যক্তিত্ব নষ্ট হয়েছে। এই জন্য এগুলো লক্ষ্য করে খেয়াল করে চলা উচিত ইনশাআল্লাহ, তাহলেই অনেক কিছুই
আমাদের সে নিয়ন্ত্রণে। ভাইরাল হওয়ার জন্য তো মনে হয় সবই জায়েজ আছে, তাই না? ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, আসলে এইটা আরেকটা রোগ এখন। আচ্ছা, এটা একটা মানসিক রোগ যে ভাইরাল হওয়া লাগবে, যে উল্টাপাল্টা কথা বলে অনেকে। আর ইচ্ছা করে। আমাদেরও এমন সমস্যা যে চোরকেও আমরা ভাইরাল করি। যে একটু শুনবো বিস্তারিত, বেশ মজাই পাচ্ছি। আমাদের একজন দর্শকের ফোনে এনেছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। প্রবলেম নিয়ে আমি আরেকটু কি করেছি, বোন, আপনার প্রশ্নটি বোঝা যাচ্ছে না। বলছি আমি 2.5 ভরি গয়না তৈরি করেছি, জি, 1 বছর হয়ে গিয়েছে, তা আমার কতটুকু যাকাত দিতে হবে, কি পরিমাণ যাকাত দিতে হবে? বুঝতে পেরেছি বোন, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। শেখ, দিতে হবে কি? 2.5 ভরি গহনা, জি, নিশ্চয় স্বর্ণের কথাই বলছেন। স্বর্ণ। স্বর্ণের উপরে জাকাত ফরজ হওয়ার জন্য 7.5 ভরি হওয়া লাগবে পরিমাণ। 7.5 ভরি না হলে ওনার উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, 2.5 ভরি গহনা আছে স্বর্ণের, সাথে ওনার 2 লাখ 3 লাখ টাকাও আছে। জি, তাহলে টাকার উপরে জাকাত ফরজ হওয়ার কারণে গহনার মূল্যের উপরে জাকাত ফরজ হবে। ওটা কিন্তু মূল্য যোগ করতে হবে। তখন এবার হবে 2.5 ভরি গহনার বিক্রয় মূল্য যাহা, সেটার সাথে আবার রক্ষিত 1 লাখ 2 লাখ টাকা আছে, ওটা ফেরালাল হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। দুটো ফেরালাল যখন আগাবে তখন দুইটা একাকার হবে। কত টাকা অ্যাকাউন্টে থাকলে 1 বছর পর জাকাত হবে? 7.5 ভরি বা 52.5 তোলা রৌপ্যের দিকে আমরা যদি তাকাই, তাহলে 52.5 ভরি রৌপ্যের যে মূল্য আছে, আমরা বলি এটাই যেন 85-90 হাজার 1 লাখ টাকার মতো যদি হয় হয়ে যায়, তাহলে আবার। জি, একজন দর্শকের ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটা করুন। আমি রাজশাহী থেকে বলছি, জি, মোহাম্মদ সানোয়ার আলী। জি, বলুন প্লিজ। আমার প্রশ্নটা, জিকির করা ইসলামে বিধান কি বিধান বলেছেন বুঝতে পারি না, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন না প্লিজ। জিকির করার ক্ষেত্রে ইসলামের কি বিধানটা কি? সুন্দর প্রশ্ন। করা যাবে কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। সম্মিলিত জিকির হয়, এটা কি সঠিক? ইসলাম কি বলে? ইসলাম একটা সমাধান দিচ্ছে নিশ্চয়ই। যে থাকুন আপনি আরটিভির সাথে, জিকিরের বিষয়। জিকিরের বিধান তো নরমালি জিকির করা তো নফল, এটা উত্তম ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা একটা শব্দে কাসীরা বলছে, এটা হলো জিকিরের ক্ষেত্রে। বেশি বেশি নামাজ পড়ো না, বেশি বেশি রোজা রাখো না, বরং ওগুলো হবে আইয়ুকুম আহসানু আমালা, উত্তমভাবে নামাজ পড়ো। 10 রাকাত 20 রাকাত পড়ো তাড়াহুড়া করে তা না, বরং 2 রাকাতই পড়ো, সুন্দর করে পড়ো, আর পারলে আরো বেশি পড়ো। কিন্তু জিকির হচ্ছে কাসীরা, এটা সুন্নাহ, এটা খুবই ভালো গুণ, এটা করবে। কিন্তু আমাদের দেশে জিকির করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘন হয়। সেখানে যেখানে লাফাইয়া, ঢোল বাজায়া, তবলা বাজায়া, বেপর্দা হয়ে এই যে জিকিরের বিভিন্ন ক্রাইটেরিয়া চালু হয়েছে। ঢোল বাজায়া তো এটা হারাম সবাই বলবে, কিন্তু হালাল ভাবে আরেকটা জাতি, আমি কাউকে ইন্ডিকেশন করব না, একটু লাফিয়ে জিকির করা ট্রাই করছে, কিংবা কিছু কিছু শব্দ ব্যবহার করছে, বা তাদের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি যাদেরকে তারা অনুসরণ করে তাদের নাম ঢুকাচ্ছে এর মধ্যে। তবলা বাজানো এটা তো হারাম, সবাই স্পষ্ট, কিন্তু এই জিকির, এই আইটেমগুলো, আমি সেটাই বলছিলাম যে এই যে জিকিরের সাথে তবলা ঢুকালো, লাভ ঢুকালো, ফাল ঢুকালো, বেপর্দা ঢুকালো, এবং জিকিরের যে ইসলামী সিস্টেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিকির শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছে আমরা যেন আল্লাহকে ডাকি কিভাবে? তাদাররুয়ান ওয়া খুফিয়া, আমরা বিনয়ের সাথে ডাকবো, খিফা, আমরা ছোট শব্দে ডাকবো। কিন্তু এখন সবাই মিলে হইচই করছে জিকির করার জন্য, এটা কিন্তু অনুমোদিত নয়। আর জিকিরের শব্দ বিকৃত হচ্ছে, হু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বা কোনো ব্যক্তিকে এখানে নাম ঢুকিয়ে, অথবা ব্যক্তির জিকির করা হচ্ছে, ইয়া গাউস আগিসনি, ইয়া এরকম বলা হচ্ছে। আমরা জিকির করব সুন্নাহ ক্রাইটেরিয়া সামনে রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, শব্দ শিখিয়েছেন, স্টাইল শিখিয়েছেন, ঠিক সবটাকে সামনে রেখে করা লাগবে। হ্যাঁ, সমস্বরে সম্মিলিত জিকির তালিমান করা জায়েজ, শিখার জন্য একজন শিখাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, তখন সবাই মিলে করতে পারবে। কিন্তু উত্তম হলো, সুন্নাহ হলো একা একা জিকির করা। ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি পড়বে, জিকির করবে একা একা, এটাই হচ্ছে সুন্নাহ, সবচেয়ে উত্তম। জি, আমাদের আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম, আমার নাম হচ্ছে নূর হোসেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ছেলে চন্দ্রমাস হিসাব করলে ওর জন্মের 2 বছর হয়ে গেছে, কিন্তু ওই কোরআনের আয়াতের মধ্যে তো আছে হয়তো বা 2 বছর দুধ খাওয়াবে। এখন বাচ্চাও খেলে যাচ্ছে, বাচ্চার বুকে, মায়ের বুকেও দুধটা আছে। এখন এর বেশি কি ওকে খাইতে পারবে বা সুযোগ আছে কিনা? চন্দ্রমাস অনুযায়ী 2 বছর এক্সিট হয়ে গেছে, তাই তো? মানে পার হয়ে গেছে।
2 বছর এখনো পার হয় না, চন্দ্র মাস এখনো পার হয় নাই, কিন্তু ইংরেজি মাসের এখনো বাকি আছে 8 তারিখ, আগস্টের 8 তারিখ ওর জন্মদিন। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। শেখ, আসলে ব্যাপার হচ্ছে যে 2 বছরের কথা কোরআনে হাওলাইনে কামেলাইন বলা হয়েছে, পূর্ণ 2 বছর দুধ খাওয়াতে পারবে। যদি এর চেয়ে বেশি কিছুদিন খাওয়া, এটা হারাম হয়ে যাবে না, এটা অনুত্তম। এটা আমরা বলবো যে যেন না খাওয়ায়। বর্ডার লাইনটা আছে না একটা, বর্ডার লাইন, ইসলাম কোনো বর্ডার লাইন দেয়নি। আচ্ছা, দেয়নি, কিন্তু কোরআনে আছে হাওলাইনে কামেলাইন, 2 বছর পূর্ণ করবে যারা পূর্ণ করতে চায়। মেডিকেল সায়েন্সও বলে এর চেয়ে বেশি খাওয়ালে এ দুধটা ক্ষতিকর হয় দাঁতের জন্য, শরীরের জন্য। এই জন্য 2 বছর বেশি খাওয়াবে না। কিন্তু বাচ্চা দুধ বেশি খেলে গুনাহ হয়ে যাবে মায়ের, তা নয়, কিন্তু এটা অনুত্তম। কিংবা খেতে চাচ্ছে এখন বাচ্চাটা, বাচ্চা যদি একবারে এমন হয় যে বুকের দুধ না খেলে মরে যাবে, অন্য কোনো খাবার খাচ্ছেই না, কিছু কিছু বাচ্চা আছে এমন যে বাহিরের খাবারই খাবে না, তখন যদি 2 দিন 1-2 মাস বেশি খাওয়ায় গুনাহ হবে না। কিন্তু আমরা বলবো তাকে আগ থেকে যেন ট্রেন্ড করে, সে জানে যে আগামী অমুক সময় 2 বছর হয়ে যাবে, 2 মাস 3 মাস আগ থেকে প্রশিক্ষিত করুক বাচ্চাকে। সুন্দর বলেছেন, এটাই উত্তম। সুন্দর। যে আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি ময়মনসিংহ শেরপুর থেকে বলছি, শামীম। জি, আমার প্রশ্ন হচ্ছে, এই যে হুজুর আমরা যে বিভিন্ন জায়গায় দান খয়রাত করি, যেমন মসজিদে দান করি বা রাস্তায় অনেক গরিব দুঃখী থাকে ওনাদের দান করি, তারপরে আরো বিভিন্ন জায়গায় দান করি, এখন আমাদের কোন দানটা উত্তম? বুঝতে পেরেছি। কোন একই ব্যক্তি বারবার আমাদের কাছে হাত পাতে, তাহলে আমরা ওটা কি মানে কিভাবে দানটা করলে আমাদের জন্য ভালো হবে? জি, থাকুন আপনি আরটিভির সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। কোন দানটি উত্তম? সবচেয়ে উত্তম দান হলো নিজের আপনজনকে দেয়া। আচ্ছা, 1 নম্বর নিজ থেকে শুরু করা, নিজেকে নিজে যদি প্রয়োজনীয় জিনিস কিনে নিজের জন্য, এটা সাদাকা। তারপরে নিজের মা বাবা, নিজের পরিজন, সন্তান, ওদের জন্য দেয়া, এটা উত্তম। তবে এটাকে আমরা কেউ দান মনে করি না, অথচ এটা কিন্তু সাদাকা। কিন্তু এটা তো অধিকারের জায়গা। একবার অধিকার হলেও দান। হাত্তা লোকমাতাল্লাতি ফি ফি ইমরাতি, আচ্ছা, নিজের স্ত্রীর মুখে যে লোকমা তুলে তুলে, এটা সাদাকা, এটাও দান। এরপর আমার অতিরিক্ত টাকা আছে, তাহলে এটা আমি আরো দেব। শুরু করব নিজের আপনজন থেকে, দেখবো আমি আমার আপনজনের মাঝে গরিব আছে কিনা, তাদেরকে দেখে দেখে দেব, তাদেরকেই শুরু করব। এরপরে প্রতিবেশী, এরপরে অন্যজন। হ্যাঁ, মসজিদ মাদ্রাসাও থাকবে এর সাথে। কোনো ব্যক্তি যদি এসে হাত পাতে এরকম হয়, বারবার চাইলে একজনকে যতটুকু পারে দিবে, বারবারও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি না দিতে চায়, দান গোপন দান, কারণ সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। আমাদের উপর কোনো কারণে আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হন কোন আমলের কারণে, গোপন দান করলে আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে চমৎকার করে অনেকগুলো প্রশ্নের সমাধান আপনি দিয়েছেন, এবং একটা সমাধান বেশি কি ভালো লেগেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে না বুঝেই গুজব না রটানো এবং সেটার উপর বিশৃঙ্খলার জন্য না তৈরি হয়। আমরা চাই দেশ শৃঙ্খলাবদ্ধ থাকুক, শান্তিতে থাকুক দেশের প্রতিটি মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। জি প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, নিশ্চয়ই শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে চেষ্টা করবেন, তবে মব জাস্টিস কিন্তু নয়। কারো প্রতি আপনি হুট করেই না বুঝে আঘাত করবেন, এটা যেন না হয়। সেটা হয় সরাসরি কিংবা সোশ্যাল মিডিয়াতে, কিংবা সরাসরি কোনো ব্যক্তিকে ডিরেক্ট আপনি পিঞ্চ করা, এগুলো যেন আমরা কি না করি। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামীকাল আবার দেখা হচ্ছে প্রাণ নিবেদিত প্রশ্নকর অনুষ্ঠানটি নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, ভালো থাকুক আমার বাংলাদেশ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।